শখের ছাদ বাগান পেরিয়ে এবার মাঠ পর্যায়ের বাণিজ্যিক বাগানে চাষ হচ্ছে থাইল্যান্ডের বিখ্যাত আম কিং অফ চাকাপাত। পিরোজপুরে এই বিদেশি জাতের আম চাষ করে প্রথমবারেই ব্যাপক সফলতা পেয়েছেন তরুণ উদ্যোক্তা শেখ মোহাম্মদ কিবরিয়া। উৎপাদিত এক একটি আমের ওজন প্রায় 1 কেজি। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে রঙিন আম। সাধারণ কোনো জাত নয়, এটি থাইল্যান্ডের বিখ্যাত আম কিং অফ চাকাপাত। জেলায় প্রথমবারের মতো এই বিদেশি জাতের আমের বাণিজ্যিক চাষ করে সফল হয়েছেন শেখ মোহাম্মদ কিবরিয়া। 8 বছর আগে কৃষি বিভাগের পরামর্শে মাত্র 130টি গাছ দিয়ে যাত্রা শুরু করেছিলেন তিনি। 3 একরের মিশ্র বাগানে এখন তার গাছের সংখ্যা 475টি। জাপানের বিখ্যাত মিয়াজাকি, ব্রুনাই কিং, কাটিমন সহ 15টি জাতের আম থাকলেও এবারের মূল আকর্ষণ কিং অফ চাকাপাত। 8-10 জাতের আম আছে আপনার, খুব এটা বাংলাদেশে খুব রেয়ার শখ করে দেখা যায় হয় বা এটা করে না, যেটা আমি করে আসলে সফল হয়েছি। মিষ্টি ও আঁশহীন হওয়ায় থাইল্যান্ডে একে আমের রাজা বলা হয়। ডেজার্ট ও আইসক্রিম তৈরিতে এর ব্যাপক চাহিদা আছে, তবে স্থানীয় বাজারে ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই বাগানটি হচ্ছে ভিন্নতার একটা সত্যিকারের একটা উদাহরণ। এখানে আমি যতটুকু দেখেছি বা এখনো দেখা বাকি আছে, 14 থেকে 15 জাতের আম এখানে হচ্ছে বা এই বাগানে উৎপাদিত হচ্ছে। স্থানীয়দের বিদেশি জাতের আম সহ উচ্চ মূল্যের ফল চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এতে সাড়াও মিলছে। আমাদের যে জাতগুলো যেগুলো এই বিভিন্ন বাইরে থেকে অথবা তাদের আমদানি করা এবং বিভিন্ন জায়গা থেকে এসেছে যে জাতগুলো, সেগুলোতে তাদের অর্থনৈতিকভাবে যাতে স্বাবলম্বী হয়, আস্তে আস্তে যাতে এই জাতগুলোর প্রচার এবং প্রসার হয়, সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের উপসহকারীরা ব্লক পর্যায়ে কাজ করে যাচ্ছে। চলতি বছর পিরোজপুর জেলায় 576 হেক্টর জমিতে আমের চাষাবাদ হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।